চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকা, যেটিকে বলা হয় যে রাষ্ট্রের ভেতর আরেকটি রাষ্ট্র, কিংবা এই জায়গাটিতে পরপর কয়েকবার আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পর্যন্ত হামলার শিকার হয়েছেন, তেমন একটি জায়গায় আমি এই মুহূর্তে আছি। এবং ঠিক এখানে পরিদর্শন এসেছেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম। তিনি ঠিক এই মুহূর্তে এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং মোটামুটি কয়েকটি ক্যাম্প তিনি পরিদর্শন করেছেন। যদি একটু জানিয়ে রাখতে চাই, মূলত আগামীকালকেই চট্টগ্রামে আসার কথা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এবং ঠিক তারই ধারাবাহিকতা কিংবা চট্টগ্রামের যে জঙ্গল সলিমপুর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু রক্ষণাবেক্ষণে তিনি এখানে পরিদর্শন করছেন। এবং ঠিক কিছুদিন আগেই র্যাবের যেই একটি ক্যাম্প যেখানে আসলে সন্ত্রাসীরা হামলা করেছে, সেই ক্যাম্পটিও আসলে তিনি পরিদর্শন করে দেখেছেন। এর বাইরেও এখানকার যেই স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে তিনি কথা বলে দেখছিলেন। নিশ্চয়ই আমরা এই মুহূর্তে দেখছি তিনি ঠিক সেই ক্যাম্পের পার্শ্ববর্তী যে সড়কটি রয়েছে সেটির দিকেই তিনি যে স্থানীয় যারা রয়েছেন ঠিক এই মুহূর্তে আমরা দেখছি এখানকার যারা স্থানীয় রয়েছেন তাদের সাথে তিনি কথা বলছেন। এর বাইরেও এখানে বেশ কিছু সরকারি যে প্রকল্প সেটি হওয়ার কথা রয়েছে, এখানে বেশ কয়েকটি ক্যাম্প নির্মাণের কথাও রয়েছে, এবং সেগুলো নিয়ে আসলে এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের সাথে কথা বলা সহ তাদেরকে আশ্বস্ত করা, সেই সব বিষয়ে আসলে তিনি কথা বলছেন। প্রশাসন হচ্ছে কেন আপনারা কেন নিয়ে যাবেন বলেন? আপনার ভয় হবে কেন এটা বলেন? আমরা যারা আপনারা নিরাপত্তা দেবে, এখানে কেউ আসছে, কেউ কারো নিজের স্বার্থে আসছে। আমার বাড়ি কি এলাকায়, কারো বাড়ি এই এলাকায় যেখানে স্বার্থ আছে। আমি আসছি উত্তরবঙ্গ থেকে। আমি আপনার বক্তব্য শুনছি, আমি আপনার কথা ভালো শুনছি, আমি সবাই চিনি শুনছি দেখছি। ঠিক আছে, আমরা কিন্তু আসছি আপনাদের স্বার্থে, ভয় পাওয়ার কোনো কিছু নাই। সবাইকে মেসেজটা দিবেন এরকম যে এখানে পুলিশ বা অন্যান্য প্রশাসন যারা আসছে তারা আমাদের স্বার্থে আসছে, আমাদের নিরাপত্তার জন্য আসছে। আপনারা এখানে যেন এই যে আপনারা যে একটা সরকার বা রাষ্ট্রের কন্ট্রোলের বাইরে আছে বা এখানে কেউ আসতে পারে না, এটা তো আসলে এটা নিজের কাছে তো আপনার কাছে মনে হবে যে সবাই আসতে পারে। কেন সবাই সবসময় খোলা থাকলো সবাই। হ্যাঁ, একটু ওই যে রকম বাহিনীর জন্য আসলে মাঝে মধ্যে হামলা করে, এই জন্য মানে আমার এখানে কোনো বাহিনীটারে বুঝে না, ইয়াসিনও বুঝি না, রোকনও বুঝি না, কোনো বাহিনী থাকবে না। মূল কথা শেষ, এখানে থাকবেন আপনারা রাষ্ট্রের বাহিনী নাকি কি? ঠিক আছে, তো রাষ্ট্রের বাহিনী থাকবে সারা দেশে, এক রাষ্ট্র তো আমরা সবাই রাষ্ট্রের মধ্যে, আমাদেরও রাষ্ট্রের মধ্যে জনগণ, আপনারাও জনগণ। আপনারা এখানে কি হবে? এখানে যখন সরকার যখন আসবে তখন আপনার জন্য এখানে হাসপাতাল হবে, স্কুল হবে, বড় এই যে রাস্তাগুলো ঠিক হবে, সবকিছু আপনারা এখান থেকে এই যে চিটগাঁও যাইতে 10 মিনিট লাগবে না। এখন যেটা আপনারা যদি অসুস্থ কেউ হয়ে যায়, কারো যদি মাথা ফাটে বা কিছু যদি হয়, তাহলে তো এখানে যাইতে তো মরে যাবে। নিশ্চয় আমরা শুনছিলাম এখানকার যারা স্থানীয় রয়েছেন তাদেরকে আশ্বাস দেয়া, কিংবা এই যে রাষ্ট্রের বাইরে যে একটি রাষ্ট্র কিংবা এই ধরনের যে কথাটি প্রচলিত আছে সেই কথা থেকে আসলে জনগণকে আশ্বস্ত করা, সেই বিষয়টি আমরা দেখছি। যদিও জানিয়ে রাখতে চাই, গেল সোমবার আসলে সশস্ত্র যে হামলা করা হয়েছে সেই হামলার পরবর্তীতে আরো নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারা তাদের যে অবস্থান সেটা আরো শক্ত করে। এবং ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে ঠিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে ফোর্স সেটি আসলে বিভিন্ন জায়গায় তারা পরিদর্শন করেছেন। বিশেষ করে এই যে গত কয়েকদিন আগে যে জায়গাটিতে সশস্ত্র হামলা হয়েছে সেই জায়গাগুলো আসলে তারা পরিদর্শন করে দেখেছেন, এবং সেখানকার আশপাশে যারা আসলে বসবাস করছেন, সাধারণ যারা এখানকার বসবাসকারী রয়েছেন তাদেরকে আসলে আশ্বস্ত করা হচ্ছে যে যে কোনো ধরনের পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পাশে আছে, এবং এই এলাকাটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আছে। সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখছি। নিশ্চয়ই কিছুদিন আগে আমরা যতটুকু দেখেছিলাম যে এখানকার প্রবেশদ্বারে যে রাস্তাটি ছিল সেটিও আসলে কেটে ফেলা হয়েছে, এবং সেখানে রাতভর আসলে উত্তেজনা বিরাজ করছিল, এবং সেই থেকে আসলে জঙ্গল সলিমপুরকে আরো নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে মূলত যে পদক্ষেপ সেটি আমরা এখানে দেখছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব। ওইরকম কোনো চ্যালেঞ্জ এখন পর্যন্ত দেখছি না। নিশ্চয় একটু জানিয়ে রাখতে চাই যে আগামীকালকেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি চট্টগ্রামে আসার কথা রয়েছে, এবং ঠিক তিনি এখানে একটি ক্যাম্প আসলে উদ্বোধনের কথা ছিল। তবে সেই বিষয়ে আমরা পরবর্তীতে এখানকার যিনি পুলিশ সুপার তার সাথে কথা বলে হয়তো আরো পরবর্তী যেই তথ্য সেটি আপনাদের জানাতে পারবো। এই মুহূর্তে
আমরা দেখছিলাম যে জঙ্গল সলিমপুর এটিকে মূলত রাষ্ট্রের ভেতর একটা রাষ্ট্র বলা হয় এবং এখানে প্রবেশ করতে আলাদা কিছু টোকেন প্রয়োজন ছিল কিংবা এই ধরনের কয়েকটি সন্ত্রাসী গ্রুপ আসলে এখানে বেশ সক্রিয় হয়ে ওঠে এবং ঠিক বিগত 15 বছর ধরে এই জায়গাটিতে বিভিন্ন ধরনের যে সন্ত্রাসী বাহিনীর থাকা সেই বিষয়টা আসলে এখানে দেখেছিলাম। এর বাইরেও রোকন বাহিনী কিংবা ইয়াসিন বাহিনীর মতো যেই সক্রিয় সন্ত্রাসী বাহিনী তাদের মাধ্যমে কয়েকবার এখানে আসলে বেশ কয়েকবার গণমাধ্যম কর্মী কিংবা সাধারণ মানুষ, এর বাইরেও র্যাব সদস্যের উপরেও হামলার যে ঘটনা সেটি কিন্তু ঘটেছে। এখন আমরা যে চিত্র দেখছি যে কিছুদিনের আগের ঘটা যে ঘটনা সেটির পরিপ্রেক্ষিতে এখানকার যে ক্যাম্পগুলো রয়েছে সেগুলো তিনি পরিদর্শন করে দেখছেন। এর বাইরেও আমরা দেখছি যে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলে দেখছেন এবং এখানকার যেই কয়েকটি সরকারি প্রকল্প আসলে চলমান রয়েছে কিংবা এখানে হওয়ার কথা কয়েকটি ক্যাম্প সহ যে স্থাপনাগুলো নির্মাণের কথা চলছে সেগুলোতে ঘিরে আসলে তিনি এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে আশ্বস্ত করছেন যে এখানে যারা বসবাস করছেন তারা স্বাধীনভাবেই বসবাস করতে পারবেন কিংবা এটি রাষ্ট্রের ভেতর আরেকটি রাষ্ট্র নয়, এটি বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডের মতো একটি সার্বভৌম জায়গা এবং এখানে সাধারণ মানুষের যেই পথচাপ চলা সবকিছু আসলে স্বাভাবিক সেই বিষয়টি তিনি এখানে মূলত সাধারণ মানুষকে নিশ্চিত করছেন। যদি একটু জানিয়ে রাখতে চাই যে গত কিছুদিন আগেই ঠিক মধ্যরাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ক্যাম্প সেখানে আসলে সশস্ত্র হামলা করা হয় এবং সেই হামলার পর রাতভর সে এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এরপর আমরা যে চিত্র দেখতে পাই যে জঙ্গল সলিমপুরে ঠিক এর আগেও আসলে এই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তবে ঠিক আরো কিছুদিন আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি ছিল যে এই জায়গাটি তাদের নিয়ন্ত্রণে এবং এই জায়গার সবকিছুই তারা নিয়ন্ত্রণে রেখেছে এবং এখানে যেই ক্যাম্পগুলো নির্মাণ করা হয়েছে সেই ক্যাম্পগুলোতে প্রতিনিয়ত যে তদারকি সেটি চলছে। তবে গত কয়েকদিন আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরেকটি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো যে ঘটনা সেটি কিন্তু ঘটেছে এবং ঠিক তারপরেই আমরা যে চিত্র দেখছি যে আরো যে কঠোর পদক্ষেপ সেটি আসলে গ্রহণ করা হচ্ছে এবং ঠিক এখানকার যেই বিভিন্ন ক্যাম্প নির্মাণ করা হচ্ছে যেখানে আসলে ভাঙচুর করা হচ্ছে কিছুদিন আগে সেগুলো তিনি পরিদর্শন করে দেখছিলেন এবং সব ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবগুলোই তিনি আসলে পর্যবেক্ষণ করছেন। ঠিক এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে আমরা একটু আগে দেখেছি তিনি কথা বলছিলেন এবং তিনি আশ্বস্ত করছিলেন যে এখানে 4-5টি যে সাধারণ জায়গা রয়েছে সেই সাধারণ জায়গাগুলোর মতো এটিও একটি স্বাধীন জায়গা যেখানে সাধারণ মানুষ মন খুলে হাঁটাচলা করতে পারবেন কিংবা তাদের মতো করে তারা চলাফেরা করতে পারবেন। কোনো ধরনের রাষ্ট্রের ভেতর আরেকটি রাষ্ট্র কিংবা এই ধরনের জায়গা নয়, এটি সার্বভৌম স্বাধীন একটি জায়গা যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে সেই বিষয়টি তিনি নিশ্চিত করার চেষ্টা করেছেন। আমরা একটু কথা বলার চেষ্টাও করব নিশ্চয়ই। এখন তিনি দেখছি যে তার যে পরিদর্শন সেটি আসলে তিনি করছিলেন। আমরা নিশ্চয়ই দেখছি যে চট্টগ্রামের পুলিশ সুপার সহ চট্টগ্রামের রেঞ্জ ডিআইজির বেশ কয়েকজন কর্মকর্তা এখানে রয়েছেন এবং তারা বিভিন্ন জায়গা পরিদর্শন করে দেখছেন। তার সাথে ডগ স্কোয়াড রয়েছে এবং তারা সব দিক নিরাপত্তার যেই বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে তারা সুনিশ্চিত করছেন। এর বাইরে গতকালকে মূলত গত কয়েকদিন আগে যে ঘটনা সেই ঘটনার যেই পরবর্তী যেই দৃশ্য সেটিও দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো কঠোরভাবে আসলে তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। যদি একটু জানিয়ে রাখতে চাই ঠিক এই জায়গাটিতেই জঙ্গল সলিমপুরের এই জায়গাটিতেই একজন র্যাব সদস্যকে অভিযানকালে ছিনিয়ে নিয়ে আসলে হত্যার মতো যে ঘটনা সেটিও কিন্তু ঘটেছে এবং ঠিক এর আগেও আসলে বেশ কয়েকটি ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল এই জঙ্গল সলিমপুর এলাকা, যেটিকে নিয়ে আসলে মূলত বারবারই এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং সেখানে বেশ কিছুদিন আগে যৌথ বাহিনীর যে অভিযান সেটি পরিচালনা করা হয় এবং সেই অভিযানের পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে দাবি করেছিলেন যে এই জায়গাটি মূলত তাদের নিয়ন্ত্রণে আছে তেমনটি তারা বলেছিলেন এবং ঠিক এখানে যে কয়েকটি ক্যাম্প স্থাপন করা হয়েছে সেই ক্যাম্পগুলোতেও আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে
অবস্থান সেটি জোরালোভাবে আসলে জানান দিয়েছিল। তবে গত সোমবারের যে ঘটনা সেটিতে আরেকবার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো যে ঘটনা সেটি কিন্তু দেখা গিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে দেখেছি রাতভর যে উত্তেজনা সেটি বিরাজ করছিল, র্যাব সদস্যদের উপর হামলা হয়েছে এবং ঠিক তার পরপরই আইন শৃঙ্খলা এবং যৌথ বাহিনীর যে অভিযান সেটি এই এলাকায় আমরা দেখতে পেয়েছি এবং ঠিক তার পরবর্তী যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি পরিদর্শনে আসলে তারা চট্টগ্রামের যে ক্যাম্পগুলো রয়েছে সেগুলো আসলে তারা পরিদর্শন করে দেখছেন। যদি একটু জানিয়ে রাখতে চাই, মূলত আগামীকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি আসার কথা রয়েছে এবং ঠিক তাকে ঘিরে আসলে এখানে তিনি একটি ক্যাম্প উদ্বোধনের কথা রয়েছিল এবং সেই তথ্য আমরা আরো একটু পরে দিতে পারবো এবং সেগুলো আসলে তারা প্রস্তুতি কেমন চলছে কিংবা আইন শৃঙ্খলা প্রস্তুতি সব ঠিক আছে কিনা সবগুলো আসলে তারা এখানে পরিদর্শন করে দেখছেন। ঠিক কিছুক্ষণ পরেই হয়তো গণমাধ্যমের সঙ্গে কথা বলবে, তারপর আমরা পরিপূর্ণ যেই তথ্য সেটি হয়তো পরবর্তীতে আমাদের জানাতে পারবো। তারা আর কি এসছে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকা, যেটিকে মূলত বলা হয় যে রাষ্ট্রের ভেতর আরেকটি রাষ্ট্র, এবং সেই জায়গাটি মূলত কিছুদিন পরপরই বিভিন্ন সন্ত্রাসী হামলায় বারবারই খবরের শিরোনাম হয়েছে এবং সেই জায়গাতেই আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা আজকেও পরিদর্শনে এসেছেন এবং পরিদর্শন শেষে হয়তো গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। সেই তথ্য হয়তো পরবর্তীতে জানাতে পারবো। মূলত এখানে বারবারই একটি বিষয় যেটি ঘটে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো একটি ঘটনা, যেহেতু গত কয়েকদিন আগেই যে ক্যাম্পগুলো এখানে স্থাপন করা হয়েছে সেই ক্যাম্পগুলোর মধ্যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে নিয়ন্ত্রণ সেটি রেখেছিল। তবে সেই দিন মধ্যরাতে সশস্ত্র হামলার মাধ্যমে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের উপরে বেশ কয়েকবার আসলে হামলা করা হয় এবং তাদের যে ক্যাম্প সেটি ভাঙচুরের মতো যে ঘটনা সেটিও মূলত সেখানে ঘটে। তবে এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো একটি ঘটনা। তবে তার পরপরই আমরা যেই চিত্র দেখতে পাই যে সেখানে যৌথ বাহিনী যে অভিযান সেটি রাতভর চলে এবং সেখান থেকেই কয়েকজনকে আটক করা হয়। এখন ঠিক তারা যেমনটি দেখছিলেন যে এখানে বেশ কয়েকটি যে সরকারি প্রকল্প সেগুলোর কথা চলছে এবং ঠিক এখানে মানুষের কল্যাণে যে সরকারি প্রকল্পগুলো গ্রহণ করা হবে সেই প্রকল্পগুলোর কাজ এবং একই সাথে এখানকার যারা স্থানীয় রয়েছেন তাদেরকে আশ্বস্ত করা সহ যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি পর্যবেক্ষণ আসলে আমরা দেখছি যে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা এখানে পরিদর্শন করছেন। নিশ্চয়ই কিছুক্ষণ পর গণমাধ্যমের সঙ্গে কথা বললে আরো পরবর্তী যেই তথ্য সেটি হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো এই ছিল জঙ্গল সলিমপুর এলাকা থেকে আমার কাছে সব শেষ।